গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম প্লে। আজকে আমার কাছে চলেছে মাইনক্রাফট আবারও, আর ফাইনালি মাইনক্রাফটের সেকেন্ড এপিসোড চলে আসছে। আর তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে আমরা মাইনক্রাফটে মানে ফাইনাল দ্বিতীয় সিরিজটা কেন লিখছিলাম, বিকজ আমি এতদিন যে মাইনক্রাফটে আসছিলাম আমি এটা লিখতে ভুলে গেছিলাম যে এটা মাইনক্রাফটের সিরিজ নাম্বার 1 অ্যান্ড এটা হচ্ছে সিরিজ নাম্বার 2। তো তোমার আশা করি সিরিজ নাম্বার 2 তো অনেক সাপোর্ট করবা। অ্যান্ড ইট ইজ মাই হাউস। সো গাইস, এটা হচ্ছে আমার মুরগি আর ফার্ম, যেটা আমি কিছুদিন আগে রিসেন্টলি বানাইছি। এটা হচ্ছে আমার ব্যানার, এটা হচ্ছে আমার বোনের ব্যানার। বাট আমি হচ্ছে উল খুঁজতেছি, বিকজ উল ছাড়া আমি আমার বন্ধুর ব্যানারটা বানাতে পারবো না। আর দাও, তোমাদের স্টোরি বলতেই ভুলে গেছি আমি। সো মেন কাহিনী হচ্ছে আমি একা ছিলাম, আমার বন্ধু তো কালকে খেলে উঠেছে, কালকে ভিডিওটা অবশ্যই আসবে। সো মেন কথাটা হচ্ছে আমি আমার আমি হচ্ছি কী জানি বড়টাকে ভুলে গেছি। হ্যাঁ, তো আমি প্রথমে চাইছিলাম একটা বাংলাদেশের পতাকা বানাইতে। সো বাংলাদেশের পতাকা বানাইতে মেনলি লাগবে নীল আর মানে কী বলে এটাকে, আমার বাংলাদেশের পতাকা মেনলি লাগবে হচ্ছে ইটা গ্রিন অ্যান্ড রেড। সো আমি রেড তো অ্যাভেলেবেল, দেখো এখান থেকে তাকাই রেড দেখা যায়। বুঝে গেল, বুঝে গেছি রেড দেখা যাচ্ছে। তোমার দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। দেখো এখান থেকে তো দেখো রেড দেখা যায়, মানে তুমি রেড অ্যাভেলেবেল পাবা। কিন্তু ক্যাকটাস বানাইতে মানে গ্রিন ডাই বানাইতে হইলে আমাদের লাগবে, মানে গ্রিন বানাইতে হলে ব্যানার বানাইতে হলে আমাদের লাগবে গ্রিন ডাই। আর গ্রিন ডাই দুইটা জিনিস থেকে পাওয়া যায়, হচ্ছে একটা কিছু আমি ভুলে গেছি, আর আরেকটা হচ্ছে ক্যাকটাস। সো আমার আশেপাশে ক্যাকটাসের অনেক জায়গা আছে, যেমন এই স্যান্ডার দিয়ে ভরা, বাট এখানে আমি ক্যাকটাসের সিও পাইলাম না। সো আমি ক্যাকটাস করতে ডেজার্ট ব্যায়াম গেলাম। দেন ডেজার্ট ব্যায়াম করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড ডেজার্ট ব্যায়ামে যাওয়ার পর অনেক 2 দিন আমি ছিলাম বাইরে, মানে 2 দিন বাসায় খুঁজতে পাইনি। তো খুঁজতে আমি অনেক ডেজার্ট ব্যায়াম পাইছি, মানে ডেজার্ট ব্যায়াম বলতে এরকম জঙ্গল টঙ্গল মিলানো, বাট একটা জায়গাতেও আমি আমার এই ক্যাকটাস খুঁজে পাইনি। আর দেন গেস হাউ, আমি হারাই গেছি। অ্যান্ড আমি প্রায় মাইনক্রাফটের মধ্যে 2 দিন ছিলাম এরকম ডিপ ডার্ক জঙ্গলে। অ্যান্ড আমি হারাই যাওয়ার ভয়ে আমি বাসা থেকে বেরোনোর আগে ঠিক এখানে বসে আমার কোঅর্ডিনেট সেট করছিলাম। অ্যান্ড দেন কোঅর্ডিনেট সেট করার পর যেটা হলো, এখানে আমি নেগেটিভ যে ছিল মানে মাইনাস কোঅর্ডিনেট যে ছিল সেটা আমি খেলবে না। আমি এখানে জাস্ট পজিটিভলি নিয়েছি যে মাত্র 22, 66 আর এই যে 10টা ছিল। যেখানে যে -23 ছিল সেটা আমি দেখিনি, আমি দেখছি 23 বা জাস্ট। এবার আমি ভাবছি, আমি হারা যাওয়ার পর বলছি আমার তো সেট করা হয়েছে। এবার আমি অনেক পজিটিভ জায়গায় আছি, যেমন হচ্ছে ধরো যে এই জায়গাটাতে যেতে খালি 1 2 3 4 হয়েছে, তার মানে আমি ছিলাম এই জায়গাতে, কারণ এখানে 23 আশেপাশেই ছিল। তাও তো প্রায় হইতোই। কিন্তু আমি 5 বছর মাইনক্রাফট খেলার পর এটা বুঝতে পারিনি যে মাইনক্রাফটের কোঅর্ডিনেটস বারবার রিপিট হয়। তো তারপর হচ্ছে আমি যাইতেছি এরপর যে আমি হারাই গেছিলাম। আমার কাছে ছিল গোল্ডেন আর্মারের পুরো সেট, গোল্ডেন সোর্ড, চেস্ট প্লেট, হেলমেট, বুটস, লেগিংস, এরপর হচ্ছে শিল্ড সব ছিল। ডায়মন্ডের পিএক্সটা ছিল, শিয়ার্স ছিল, সব ছিল। আমি ভাবছিলাম সিলেক্ট করে নিই, সিরিজ করে নেবো। তো তারপর আবার একটা ভাবনা আসলো, হ্যাঁ তখন আমার মনে হলো যে সিলেক্ট করে তো পরে আবার বানানো যাবো, কিন্তু আগে জীবনটা তো বেশি, তাই না? তাই তো আর খেলতে পারবো না। এবার কী হলো, তারপর আরেকটা ভাবনা আসলো, যদি মরেও যাই তাহলে তো বাঁচে যাবো, কিন্তু কী হবে, আমি এই জঙ্গলটা স্পন করবো, কারণ বেড আমার সাথেই ছিল। এরপর আমি 500 বছর চোখে চোখে আমার বোনকে ইনভাইট করছি, দেন আমি ওর পিছন করতে করতে ফাইনালি আমি বাসায় পৌঁছতে পারছি। অ্যান্ড দেন আমার সব জিনিসই বেঁচে গেছে। সো এটা হচ্ছে গল্পের মূল স্টোরি। তো চলো আজকে আমাদের বন্ধুর জন্য একটা মেইন ব্যানার বানাবো। আর তারপর থেকে আমি আমার বন্ধুর কাছ থেকে অ্যাডভাইস নিয়েছি, এবং আমিও নিজে অ্যাডভাইস বানাইছি যে আমি এখানে একটা বিশাল বড় টাওয়ার বানাবো। বিকজ এই টাওয়ার যদি থাকে না, তাহলে হচ্ছে কী হবে, আমার দুটোই দেখতে পারবো। আর ওইখানে একটু মই দিয়ে আমি ওইখানেও টর্চ লাগানোর চিন্তা ভাবনা করবো। ওই আমার দেখতে পাচ্ছি এখানে যে গ্লাসের ঠিক নিচে, এই টাওয়ার উপর দিয়েও সব দেখা যায়, নিচ দিয়ে তাকাইলেও সব বোঝা যাবে। আর ব্যানারটা লাগাইছি বিকজ এটা দেখে বুঝতে পারি যে আমরা খেলার সময় মেনলি বানাইছিলাম আর কি। আর এটা হচ্ছে আমাদের বাসার সাইন, যেখানে আমরা 3 জন থাকবো। আমার বন্ধুরটা হবে হচ্ছে এখানটাতে মেনলি। হ্যাঁ, চলো আমি এখন আমার বন্ধুর ব্যানারটা বানাই আসি। আমার প্রত্যেকজনই শেডস নিয়েছি, বাট আমার বন্ধুরটা একটু ইংল্যান্ডে মানে কেন জানি ভালো লাগছে। সো এখন ইংল্যান্ড বানাবে। তো আমার কাছে কী এসেছে, আমি এটি বানাতে পারবো। ও অরেঞ্জ আর রেড মিলে, কারণ অরেঞ্জ মানে রেড আর ইয়েলো মিলে অরেঞ্জটাই হয়। মানে এটা ঘুরছিল। চলো এখন আমি সার্চ করি ইয়েলো টিম। তো আমি এখন ইয়েলো টিমে চলে আসছি।
ফাইনালি আমি গেল ব্যানার বানিয়ে নিছি অ্যান্ড দেন গেস আমার আর কিছু করা লাগে না। এখন আমি এখানে ও চাইছিল মেনলি এইটা না, এটা এখানে দিই। আমি দেখা যাচ্ছে লুমো বানাইছি। তো কোথায় যাবো এই শেডটা কীরকম লাগে, এটা তো আমারই সিট ব্যাক। তো প্রত্যেকটা ট্রাই করি ব্যাড সি ফালতু। এটা গুড, এটাও গুড, এটা আলট্রা পারফরম্যান্স গুড, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটাও মোটামুটি ভালো। কাইন্ডা আমেরিকা লাগতেছে। ওয়াও কী রে সেটা, এটা আবার কী ভাই? তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বন্ধুর জন্য কি ফালতু একটা ব্যানার বানাইছি, তোমাদের এখন দেখো। হ্যাঁ ওকে চলো আমরা একটা ফিক্সড করেছি, তারপর তোমাদের দেখো আমি কি ফালতু ব্যানার বানাইছি। তোমাদের দেখো এটা কি ফালতু যখন ব্যানার, ঠিক তো ভাবতেছি আমি আমার ব্যানারটা না ডেকোরেট করিনি, কারণ ভালোই হবে। তো চলো আমরাও কী দিয়ে ডেকোরেট করা যায়। আচ্ছা ওকে যেটা লাগবে আমি হচ্ছে করতে যাবো, হচ্ছে ইয়েলোটা লাগবে, মানে ইয়েলো ফুলটা লাগবে আর কি। আমার একটা গ্রেট প্ল্যান আছে, তোমার জাস্ট দেখতে থাকো আমি কী করি এখন। ওকে লেটস গো। ইয়েলো ফুলটা তো মনে হয় এখানেই ছিল, একটা হইলো আরে ভাই, একটাই লাগে মাত্র, একটাই পাইছি ভাই। না একটাই না, অনেকগুলোই আছে, 3-4টা একসাথে আছে। ওই রুটের ডার্টগুলো না দেখতে খুব বাজে বিচ্ছিরি ফালতু। হয়তো গাইস তো চলো আমরা এখন যেহেতু কোনো ব্যানার বানাবো তো আমাদের একটাই লাগবে, এ বেশি কিছু লাগবে না। তো আমরা এখন এখানে অরেঞ্জ ডাইটা বানাবো। তখন আমরা অরেঞ্জ ডাই, তখন আমরা একটা অরেঞ্জ ডাই বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন গেছাও আমরা এখন যাইতেছি আমাদের বাসায়। অ্যান্ড দেন আমরা অরেঞ্জ ডাইটা দিয়ে দেখো আমরা কী বানাই। আই থিঙ্ক প্লিজ হয়ে যায় ভাই প্লিজ। অ্যান্ড দেন আমরা দেখবো যে আমার বোনেরটা দিয়েও কিছু বানানো যায় কিনা, বিকজ ওই ব্যানারটাও সময় দেখতে অনেক সুন্দর। লেটস গো। চলে আসছি, এটা এখানে দিয়ে দিছি, অ্যান্ড এটা এখানে দিয়ে দিছি। এইটা দেখতে চাই, এইরকম একটা খুব সুন্দর বিউটিফুল বানা হচ্ছে, জাস্ট ইয়েলো ব্যানার। এটা জাস্ট ইয়েলো ব্যানার, এটা কিন্তু দেখতে মোটেও খারাপ নেই, অনেক সুন্দর। এটা শেড করা প্রায়, সেটা কি আগেরটার মতোই। দেখো আগেটা একটু বেশি ডার্ক ছিল, এটা দেখো পুরো একদম মানে ঝাঁকানাকা। সেটা হচ্ছে আমাদের ব্যানার। অ্যান্ড দেন আমার ভেড়াও অনেক ফুল টুল ছাই দিচ্ছে, থ্যাংকস ভেড়া। চলো এখন চাই ভাগি আমরা। ওকে তো চলো এবার আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে ভাবছি যে এখনই গিয়ে আমরা ইটা করে ফেলি, মানে কী বলে টাওয়ারটাকে কমপ্লিট করি, বিকজ ও যেহেতু কালকেই আসবে। সো বলছে টাওয়ারটাকে পুরো কমপ্লিট করতে। চলো এখন আমাদের টাওয়ারটাকে কমপ্লিট করতে চাই। ওদের আমার টাওয়ারটা চলে আসছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেস, তো যেখানে হচ্ছে আমি জিনিসপত্র ফ্রেম রেখে ওখানে সিটা বানাবো, মানে যেখানে জিনিসপত্র থাকবে আর কি আমাদের। এই কী অবস্থা এখানে, মানে না 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 কী রে ভাই, যেটা হচ্ছে টেকনো ব্লেড, ইটস আ লেজেন্ড। ওকে যাই হোক, লেজেন্ড। তো যাই হোক গাইস আমাদের না অনেক স্যান্ডস লাগবে গাইস, বিকজ আমাদের স্যান্ড ছাড়া হবে না। আমার মাঝে কোনো স্যান্ডও নাই। ওকে তো চলো আমরা সার্ভাইভালের জন্য আগে ব্রেড বানাই নিই। অ্যান্ড ওয়ার ইজ দ্য ব্রেডস। ওকে চলো এখানে কিছু টর্চেস দেখাচ্ছি, তো চলো আমরা কিছু টর্চেস বানাই নিই। অ্যান্ড দেন আমাদের বুঝে কীভাবে আমরা, এত ফালতু না আমি। চলো এখন আমার 4টাই এই করেই ব্রেড হবে। তো এক তো চলো 2টা আমার বন্ধু দিয়ে দিই, একটু দান খয়াত করতে হয়, বুঝতে পারি দান খয়াত করতে হয় একটু, বুঝলে। তো এবার আমার ভাবছি যে আমার ডিমটাকে আমি এখানে রেখেছি, বিকজ আমার মুরগি ডিমটাকে একটু মানে করা উচিত, যার কারণে যাতে হচ্ছে কী বলে ও একটু মানে বড় হতে পারে। অ্যান্ড এবার তোমাদের আমার লাস্ট কেপটা দেখাবো, যেটা আমার হোমমেড লাস্ট কেপ। 3, 2, 1 10 10 10 10 10 10 10
ওইসে রাইট ওকে এটা আমাদের লাস্ট নিচে আন্ডারগ্রাউন্ড বেজে যাচ্ছে 3 2 1 টেন 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 জাস্ট দেখো গাইস এটা কতটা সুন্দর বেস বানাইছি এটা সকালবেলা দেখতে সুন্দর লাগে অ্যান্ড রাত্রেও যেতে সুন্দর লাগে তো আমি আর আপডেট করবো অ্যান্ড এটা তোমার মাইনিংয়ের জায়গাটা গ্লোবির গজাইছে কি গ্লোবিরই গজায় নাকি লেখা এটা দেখো আমার একটা তো না গ্লোবিরিস গজায় নেই এটা আমাদের নেদারিস আকর্ষণ নেই না 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 আমরা এখন যাচ্ছিলাম মেনলি নেদার পোর্টালে বাট নেদার পোর্টালে যাই থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য এখন আমার নেদার পোর্টালে যাই ওদের কাছে আমার প্রায় নেদার পোর্টালে চলে আসছি আর গাইস নেদার পোর্টালে যে বার্টার করা যায় না মানে যে পিগলিনদের থেকে আর কি পিগলিন না থাকে ওটা কী জানি বলে আমি বুঝতে পারছি না আমাকে তো ওইটা থেকে যে বার্টার করা যায় তো বার্টার আমি করছিলাম অ্যান্ড আমি অতটাও কিছু পাইনি বাইরে এই যে এদের কাছ থেকে এদের নামটা নাকি ভুলে গেছি তার কত শুদ্ধ ভাষায় কিছু পড়ে আছে বেল টেল দিয়ে ফাট না এই এই না ভাই এই যে মেয়ে ফেলে চলা আসছে কি গোল্ডে হাত নিয়ে আছে কিচ্ছু বললাম না ফট ফট সব ওকে তোর দল ওদিকে চলো আমরা এখন আর কিছু গোল্ড খুঁজি গোল্ড তো আমার হচ্ছে এদিকে দেখলে আমার ভালোই গোল্ড ফট এদিকে কিছুই নেই ওকে থেকে আমরা আমাদের গোল্ডের থেকে যেখানে আমরা গোল্ড পাইতে পারবো ঠিক আছে যে ক্রাইং অফ ফ্রেন্ড আছে না এটা আমি পাইছিলাম না একটা কি অনেকগুলোই পেয়েছিলাম বলতে গেলে একবার আমি গ্লো স্টোনও কাজ করছিলাম যেটা আমার একটা সিক্রেট জায়গায় রাখা আছে যেটা আমি জীবনও বলবো না তোমাদের বললে এটা আইল থেকে ফেলবে আর আইল দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওকে তো গাইস চলো আমাদের কাছে তো বেশি রাস্তা নাই এটা কী পড়লো উপরে কিছু আছে দিক মানে বেরিয়ে গেছে তো এখানে বললো না কি আছে ও ও ওশেট ওশেট উপরে লাভা ছিল ভাই কি ভাই ভাই আসতে যাবো কি ও ভাই হ্যাঁ তো বাবা একটি যাওয়ার মতো রাস্তা ছিল এখন আর যাওয়ার কোনো রাস্তাও নাই ওই জন্য আমাকে ভালো করে দেখে আসি উপরে টুপরে কোনো পোর্টাল আছে কিনা তোর কিচ্ছু নাই এখানে ফালতু ট্রেনে দেয় পোর্টাল চলো আমার একটা এইখানে ছোট্ট রাস্তা সেটা আমি খেয়ালই করিনি মেবি এখান থেকে না নেদার পোর্টাল মানে আই মিন লাভাটা আসছিল এর থেকে এখানে কিছুই নেই এনশিয়ান ডেবিস যদি একবার পাই যায় না এরপর এনশিয়ান ডেবিস পাই গেলেই খতম হয়ে যাবো মানে এই ভালোই হবে কিছু নেই নেদার আমাকে একটা ইফিসিয়েন্সি লাগাইতে হবে এখানে আপনি এক্সটার্নাল ফাস্ট মাইনিং করতে পারবেন অনেক ফাস্ট মাইনিং করতে এখানে ছাদের মতো নয় খালি গেলে এতক্ষণ আমি পিকেসে নষ্ট করলাম আর পিকেসে হেল যেতে আস্তে আস্তে ওকে তো গেছে আমাকে এখন যেটা মনে হইলো আমার এখন আর কিচ্ছু করার নেই এই নেদার পোর্টালে বাট আই হ্যাভ আ ওয়ে এখন যদি আমি এই যে আমি যখন কত কিছু যে মাইনিং করলাম না এইগুলো দিয়ে যদি আমি লাভাটাকে একবার আটকে ফেলি তাহলে হচ্ছে পারবো হয়তো সবার সেখানে কথা লাভ কিন্তু সবার আটকা ওই পুরো আটকে দে আর ও আর যে মেইন সোর্সটা যেটা না এটাই বন্ধ করে দেবো সোর্স হচ্ছে 3 2 1 লাভা কোথাকার ওই লাভাকে ভাগাই দিছি আমি ভাই এখানটাতে ছিল না এখান থেকে শুধু
ভাই দরকার নেই। তো এখানে না এখানে আগুন জ্বলতেছে কেন? তাকে নিবা আগে নিবা। ওকে তো ও এই ঘুরে ফিরে একই জায়গায় আসে। এই কীরকম এক সেকেন্ড এখানে একটা ছোটো জায়গা আছে। আচ্ছা আমাকে তো টর্চ আছে না, আমি এটা কাজ করি, আমি না টর্চ দিয়ে একটা রাস্তা বানায় ফেলি, না আমি বুঝতে পারবো না আমি কোথা থেকে আসছি। তো এখানে আমি চলে আসছি। এটা কোন জায়গা ভাই? যেখানে আছি সেখানেই বন্ধ। প্রবলেমটা কি ভাই এই জায়গাটার? এত ফালতু অকেচ বাজে অসম্ভব জঘন্য নেতার পরে আমি আমার আজীবনের এই 5 বছরের মাইনক্রাফট জীবন দেখে নেই। অ্যান্ড গাইস আমার মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে কিছু থাকতে পারে, এখানে একটু লাইট আছে। অ্যান্ড লাইট মিনস ওয়াও, আই ক্যান টেল ওয়াও। আমার আমার নেগেটিভ পয়েন্ট রয়েছে। আচ্ছা এগুলো থেকে আসলে কিছু মানে করা যায় নাকি? নেদার কোর্স দিয়ে কী পাবো? ও এসে পেয়েছি ঠিক আছে, কাট কাট সব কাটি ফেলি। অ্যান্ড ওকে বাই দ্য ওয়ে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখা মনে হচ্ছে উচিত। অ্যান্ড গাইস নেক্সট ইন্টারেস্টিং আলট্রা ফাস্ট ক্লাস ভিডিও আমরা কালকে দিব। অ্যান্ড তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এই পর্যন্ত এসে, তাহলে তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। অ্যান্ড গাইস কালকে ভিডিওটা হতে যাচ্ছে মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং। আর ভাবছি যে কালকে লাইভ করবো, আর লাইভ কেমন করে সেটা নিজেই জানি না, বাট আমি এভাবেই ভিডিও বানাবো। ওকে তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।